সিলেটে পাইকারি বাজারে শাকসবজির দাম স্বাভাবিক থাকলেও খুচরা বাজারে অস্বাভাবিকভাবে দাম বাড়ছে। অন্যদিকে বৃষ্টির অজুহাত দেখিয়ে দাম বেড়েছে মুরগির। কেজি প্রতি মুরগির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। ক্রেতারা বলছেন, বাজারে নিয়মিত মনিটরিং না থাকার কারণে মুরগি সহ বিভিন্ন পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ছে। সাকিব আহমেদ মিঠুর প্রতিবেদন। সিলেটের সুবহানীঘাটের সবচেয়ে বড় পাইকারি সবজির বাজারে অনেকটা সাধ্যের মধ্যেই বিক্রি হচ্ছে সবজি। টমেটো, ফুলকপি 20 টাকা কেজি, পাতাকপি 10 টাকা, লেবু 60 টাকা, পেঁপে 20 টাকা, গাজর 20 টাকা। তো রমজান মাস হিসাবে সবজির দাম একটু ভালো আছে এখন। যে আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে, গ্রামাঞ্চল থেকে সবজি আসছে। কাঁচামরিচ আছে 150, 180, ধনেপাতা 100, 120। তবে এই দামের একদম উল্টো চিত্র খুচরা বাজারে। নানা অজুহাতে প্রতি কেজি সবজিতে 10 থেকে 30 টাকা দাম বাড়িয়েছেন খুচরা বাজারের ব্যবসায়ীরা। মানে আমরা তো দামে কিনে নিয়ে দামে বেতন লাগবো, দামে কিনে নিয়ে এত অস্তা বস্তা তো না, দামে কিনে নিয়ে অস্তা বেতন লাগে। কালকে 200 টাকা লস দিয়েছি। অন্যদিকে সবচেয়ে বেশি দাম বেড়েছে মুরগির মাংসে। গত সপ্তাহে 170 টাকা ব্রয়লার মুরগি প্রতি কেজি থাকলেও এখন বিক্রি হচ্ছে 200 টাকা, সোনালী 220, লাল মুরগি 600। তবে কিছুটা স্বস্তি আছে মাছ এবং গরু আর খাসির মাংসে। প্রতিটা মুরগো আপনার 40 টাকা থেকে 30 টাকা কেজি বলুন। সোনালী মুরগ 340 টাকা আমরা বেচলাম, কিনিয়া লইছি আপনার 320-30 কেজি। গোয়াল বর্তমানে আসে 750-800 টাকা। আগে বেচতাম আমরা 900-1000 টাকা কেজি। কোন কমছে কিছু মাছ। তবে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন প্রশাসনের উপর। খুচরা বাজারে নিয়মিত মনিটরিং না থাকার কারণে বিভিন্ন অজুহাত দেখিয়ে খুচরা ব্যবসায়ীরা সবজির বাজারে দাম বাড়াচ্ছেন। একটা ফুলকপি ওজন দিয়ে কিনতে গেলে 100 টাকার উপরে লাগে, যে জায়গায় তারা পিস হিসেবে কিনে আনে আর বেচে হইল কেজি হিসাবে। ভালো জিনিস, ভালো দাম, ভালো জিনিস কম দামে কিনবেন, টিকা তো কিনতেই হবে। আর যদি ভালো জিনিস খাইতে হয় 5 টাকা বেশি দিয়ে এটা কিনা লাগবে। সাধারণ ক্রেতারা জানান, খুচরা এবং পাইকারি বাজারে দামের ভারসাম্য ঠিক রাখতে নিয়মিত প্রশাসনের মনিটরিং দরকার। সাকিব আহমেদ মিঠু, 71 সিলেট।